জয়েন বন্ধুরা, তোমরা একটু তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে খাদ্য দপ্তরে নতুন নিয়োগ 2024-এর, যেখানে যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি আবেদন করতে পারছো। এখানে তোমাদের যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বেতন 27,900 টাকা অবধি রয়েছে। রাজ্যের 23 জেলা থেকে ফর্ম ফিল আপ চলছে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি এই ভিডিওতে টোটালি আলোচনা করছি কীভাবে তোমরা আবেদন করবে স্টেপ বাই স্টেপ। এটার অফিসিয়াল নোটিশটি এখানে কীভাবে রিক্রুটমেন্ট করেছে, এটার সিলেকশন প্রসেস কী, টোটালি এই ভিডিওতে আমরা কভার করব। যেখানে রাজ্যের 23টি জেলা থেকে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে, প্রত্যেকে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। তোমরা মেল ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমরা মাধ্যমিক পাস করলে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তোমরা খাদ্য দপ্তরে চাকরি করতে পারে। ভিডিওটি সম্পূর্ণই দেখো। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিশ। এটার দেখতে হচ্ছে সিলেকশন প্রসেস কি। এটা হচ্ছে যেহেতু পার্মানেন্ট জব, এখানে তোমাদের পার্মানেন্ট জব পোস্টে নিয়োগ করেছে। এখানে দেখতে পাচ্ছ লোকাল ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স করে থাকতে হবে কাজের ক্ষেত্রে। যেহেতু তুমি খাদ্য দপ্তরে আবেদন করছো এবং যে অভিজ্ঞতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, এবং যে অভিজ্ঞতা না থাকে তা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করাবে এবং জয়নিং দ্য ডিউটি অন দ্য সিলেকশন। যেখানে তোমাদের অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে। অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হচ্ছে। এটা 5 নম্বর পয়েন্টে, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর মধ্যে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে। ফর্মটি ফিল করার আগে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। যেখানে আবেদন করার আগে তোমাদের এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে এক্সপিরিয়েন্স, প্রত্যেকটি তথ্য জানা জরুরি। সেটা তোমাকে ভিডিওটি দেখো। যারা 6 নম্বর পয়েন্টে কী উল্লেখ করেছে দেখতে পাচ্ছ, টেলিফর স্কিল টেস্ট এবং ইন্টারভিউ, এটার প্রসেসে কিন্তু নিয়োগটি করাচ্ছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আমি এই ভিডিওতে তোমাদের দেখে দিচ্ছি কারা কারা আবেদন করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা আবেদনের লাস্ট ডেট, সেটা তোমাদের 30/7/2024। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। জুলাই মাসের 30 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এটা ডিসক্লেমার, এখানে তোমরা চেক আউট করতে পারো। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেখানে যুক্ত হচ্ছে। টেলিগ্রাম চ্যানেলে আমাদের এই অফিসিয়াল নোটিশটি দেওয়া রয়েছে। এটা কীভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করেছে, কত টাকা স্যালারি, সেটি তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ হাউ টু, কীভাবে তোমরা আবেদন করবে, এটা রেজিস্ট্রেশন প্রসেস কি, এখানে অ্যাপ্লাইয়ের প্রসেস কি, সেটি তোমাদের দেখে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর মধ্যে নির্দিষ্টভাবে ফর্মটি প্রত্যেকেই ফিল করতে হচ্ছে। ফর্মটি ফিল করার আগে তোমাদের ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, যেখানে তোমার 10 পাস সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট থেকে তুমি যে কোনো কাজ থেকে বিলং করছো প্রত্যেকে আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। এখানে 100 কেবির মধ্যে আবেদন করবে। আপলোড কিন্তু প্রত্যেকেই করতে হচ্ছে। নিচে আমরা ডিসকাস করছি, নিচে বিশেষ তথ্যগুলো উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথমত যেখানে অফিসিয়াল নোটিশে যে একটা অ্যাডভার্টাইজ নাম্বার রয়েছে, সেই নোটিশটি এখানে নাম্বারটা বসাতে হবে। তারপর বেসিক ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তোমাদের এক্সপিরিয়েন্স। এখানে দেখতে পাচ্ছ ফটো এবং সিগনেচার, যেখানে তোমাদের বার্থ সার্টিফিকেট এবং 10 পাস সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রত্যেকে দিতে হবে। যেখানে অ্যাপ্লিকেশন রিভিউ ও মডিফাই, যেখানে তোমাদের পেমেন্ট প্রত্যেকে আবেদন করার পর কাটাতে হবে ইউপিআই, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং। যেখানে তোমাদের ইমেলে তোমাদের সাকসেস একটা মেসেজ ঢুকে যাবে। তারপরে তোমাদের আবেদন পুরো কমপ্লিট হয়ে যাবে। এটা 100 কেবির মধ্যে প্রত্যেকটি ডকুমেন্ট তোমাদের আপলোড কিন্তু করতে হচ্ছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে তোমাদের দেখে দিচ্ছি কীভাবে তোমরা কারা কারা আবেদন করতে পারছো, এটা কোন কোন পোস্টে নিয়োগ করাচ্ছে। এখানে অন স্ক্রিন দেখে দিচ্ছি অনলাইনের মাধ্যমে কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবে, সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি। প্রথমে তোমাদের অফিসিয়াল নোটিশ দেখালাম। এখানে অফিসিয়াল নোটিশ, এবারে অনলাইন আবেদনের ডেটটি তোমাদের কীভাবে আবেদন করবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে প্রথমত তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নোটিশ নাম্বার, সেখানে তুমি বসিয়ে দেবে। এখানে যখন ক্লিক করবে তোমাদের অ্যাডভার্টাইজ নোটিশ নাম্বারটি উঠে আসবে। সেটা আমি অফিসিয়াল নোটিশ তোমাদের দেখাচ্ছি। যারা ভিডিওটি স্কিপ করছো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে দেখতে পাচ্ছ হাউ টু পোস্ট, এখানে তুমি কোন পোস্টে আবেদন করতে চাও। এখানে 1, 2, 3, এখানে টোটাল যখন ক্লিক করবে তোমাদের পোস্ট কিন্তু উল্লেখ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ সিলেক্টেড, এখানে তোমাদের সিলেক্টেড বা তোমাদের এখানে সিলেক্ট করে নেবে তুমি কোন কাজ থেকে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তুমি কোন পোস্টে, কোন ডিপার্টমেন্টে জব পোস্টিং করতে চাও। এখানে কোন ডিপার্টমেন্টে জব পোস্টিং করতে, সেই ডিপার্টমেন্ট তুমি চুজ করতে পারো। এখানে চুজ করার পর তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট নেম, এখানে যারা আবেদন করবে তাদের ফুল এখানে নাম বসিয়ে দেবে। যেখানে 10 পাসে যে সার্টিফিকেটের নাম রয়েছে সেই সার্টিফিকেটের নামটি বসাতে হবে। যেখানে দেখতে পাচ্ছ ফাদার নেম, এখানে তোমাদের পিতার নাম বসিয়ে দিবে। যেখানে তোমাদের বাবার নাম, এখানে দেখতে ডিওবি, তোমাদের জন্ম তারিখ কত। এখানে যখন ক্লিক করবে তোমাদের সামনে একটা ওপেনিং ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এখানে তোমরা ক্যালেন্ডারটি প্রত্যেকেই দেখতে পেয়ে যাচ্ছ। এই ক্যালেন্ডারটি ওপেন হবে। যেখানে তোমাদের ডিওবি এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবে। যেখানে দিন মাস, এখানে 2022 হচ্ছে। এখানে যখন ক্লিক করবে তোমাদের ডিওবি কত
সেটি তুমি সিলেক্ট করে নেবে। তোমরা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ ডিসেম্বরের কোন মাসে জন্ম সেটি সিলেক্ট করে নেবে। এভাবে সিলেক্ট করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সিলেক্ট হয়ে যাবে তোমাদের ডিওবিটা। এখানে দেখতে পাচ্ছ যেটা ইমেল আইডি, সেই ইমেল আইডি প্রত্যেকে বসাতে হবে। বসানোর পর এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি তোমাদের SMS এবং OTP আসবে, সেই মোবাইল নাম্বারটি দেবে। আর এখানে দেখতে পাচ্ছ আটটি যদি মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারটি তোমরা বসিয়ে দিতে পারো। এখানে তোমাদের চাওয়া হচ্ছে আধার নাম্বার এবং তুমি কোন স্টেট থেকে ইন্স্যুরেন্স অফ তোমার চাইছো সেখানে তুমি বসিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ পেন নাম্বার, এখানে তোমাদের পেন কার্ডের নাম্বার বসাতে হবে। পেন কার্ডের নাম্বার বসানোর পর নিচে স্ক্রল ডাউন করে আসবে। এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, SC ST OBC, এখানে ক্লিক করবে। যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি তুমি চুজ করে নেবে। তুমি সেই ক্যাটাগরি চুজ করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যামাউন্ট টু পে, এখানে তোমাদের এত টাকা পে করতে হচ্ছে। সেটি তোমাদের কত টাকা আবেদনের মূল্য হচ্ছে সেটি আমি দেখাবো, কোন পদে ক্ষেত্রে কত টাকা মূল্য চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ইন্ডিয়ান সিটিজেন, এখানে তুমি ক্লিক করে নেবে। যখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন, সেটি তুমি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে রিজাইন, তুমি হিন্দু না মুসলিম সেটিখানে তুমি সিলেক্ট করে নেবে। এখানে দেখতে পাচ্ছ তুমি জেন্ডার মেল না ফিমেল সেটি তুমি সিলেক্ট করে নেবে। এখানে তোমরা দেখো এখানে সিলেক্ট করে নেবে। এখানে দেখতে পাচ্ছ তুমি ম্যারিড স্ট্যাটাস, তুমি বিবাহিত না অবিবাহিত, আনম্যারিড না ম্যারিড সেটি তুমি এখানে সিলেক্ট করে নিতে পারো। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি অ্যাড্রেস, এখানে প্রত্যেকটি অ্যাড্রেস সঠিকভাবে প্রত্যেকে ফিল করতে হচ্ছে। এখানে অ্যাড্রেসটি লাইন এখানে প্রত্যেকটি টোটাল দিবে, ভিলেজ পোস্ট তোমাদের তোমার টোটাল এখানে দিবে, যেমন PSA পিন নাম্বার, তোমার ডিস্ট্রিক্ট তথ্য দেবে। এখানে সিটি, এখানে তোমরা দেখতে পাচ্ছ সিটি দিবে। সিটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ স্টেট, তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলং করছে, সে ওয়েস্ট বেঙ্গল এখানে বসিয়ে দেবে। যখন তুমি ক্লিক করবে সবার শেষে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা ওয়েস্ট বেঙ্গল দেবে, যারা ত্রিপুরা প্রার্থী তারা ত্রিপুরাতে দিয়ে দিবে। আসর প্রত্যেক রয়েছে। এখানে তারপর দেখতে পাচ্ছ পিনকোড, এখানে তোমাদের পিন নাম্বারটি বসিয়ে দেবে। এবার উপরে যে আমি তথ্যগুলো সম্পূর্ণ ফিল করলাম, ফিল করার যে অ্যাড্রেসটি আমার সঠিক থাকে, দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস, আমার অ্যাড্রেসটি সঠিক রয়েছে, তাহলে এখানে আমি চেক মার্কে ক্লিক করব। যখন আমি চেক মার্কে ক্লিক করব তোমাদের নিচে অনস্ক্রিন যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে এটা ফর্ম ফিল হয়ে যাবে। এখানে অ্যাড্রেস, যেখানে সিটি, এখানে স্টেট প্রত্যেকটি তথ্য ফিল হয়ে যাবে। আর এটা ফিল করতে হবে না, এখানে পিনকোডও তোমাদের হয়ে যাবে। এবার তুমি সেভ অ্যান্ড নেক্সট বাটন যখন ক্লিক করবে তোমাদের রেজিস্ট্রেশনের প্রসেস কমপ্লিট হয়ে গেলো। এবার তোমাদের আবেদন কীভাবে করবে, ওখানে আবেদন করার জন্য তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করবে এবং তোমাদের পেমেন্ট ফিস কাটাবে গুগল পে, ফোনপের মাধ্যমে বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে। তাহলে তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু হয়ে যাচ্ছে, তোমাদের আবেদন প্রক্রিয়া সাকসেসফুল হয়ে যাবে। সেখানে তোমরা PDF পেয়ে যাবে, সেখান থেকে তোমার PDF তোমাদের যেহেতু এক্সাম নিচ্ছে না, সে তোমাদের মেলে SMS আসবে তোমাদের কবে জয়েনিং হবে। এটা যেহেতু ডাইরেক্ট জয়েনিং হচ্ছে, এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করেছে, এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা নিচ্ছে না। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে ভ্যাকান্সি অ্যাডভার্টাইজ নাম্বার, এটা তোমাদের বললাম যে অ্যাডভার্টাইজ একটা নাম্বার দিতে হবে। যেখানে তোমাদের ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে নিয়োগ করেছে, একটা ডাটা এন্ট্রি অপারেটর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তোমাদের নিয়োগ করেছে। যেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা রয়েছে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে 1 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে যোগ্য, যদি না থাকে তাও আবেদন কিন্তু করতে পারছো। এবং যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এক্সেলের তোমাদের কোনো কাজ জানা থাকবে, কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা জানা থাকতে হবে। যেখানে 29,850 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এবং 2 নম্বর যেটা পদ দেখবো সেটা হলো তোমাদের MTS মাল্টিটাস্কিং স্টাফ, একটাতে যে দুটো পদ নেওয়া হচ্ছে, দুটো পদের ক্ষেত্রে কিন্তু এক্সাম হচ্ছে না, এখানে কোনো রকম এক্সাম নেওয়া হচ্ছে না, সরাসরি তোমাদের কিন্তু নিয়োগ করাচ্ছে, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে ডাইরেক্ট তোমাদের জয়েনিং রয়েছে। এখানে ডাইরেক্ট জয়েনিং রয়েছে, তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করতে পারো। যেটা তোমরা দেখছো যারা MTS পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে, যেখানে তোমাদের ফুড সাপ্লাই পদে আবেদন করবে, যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যদি থাকে তাহলে আবেদনযোগ্য, যদি না থাকে তো আবেদন করতে পারবে। এবং হিন্দি ভাষা তোমাদের লিখতে পড়তে জানা থাকতে হবে। যেখানে তুমি 27,000 স্টার্টিং পাচ্ছ, যেখানে তোমাদের গ্রেড পে 3,000-এর মতো, অর্থাৎ তুমি 30,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। তুমি যোগ্য হলে আবেদন করবে। এখানে আমরা টোটাল দেখে নিচ্ছি, এখানে যে তোমাদের এজ লিমিট, তোমাদের 18 থেকে যে 55-এর মধ্যে এজ লিমিট হয়ে থাকে তাহলে যোগ্য। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের 50% DA তোমার অ্যালাউন্সমেন্ট করা হয়েছে। আবার তোমাদের গভর্নমেন্ট, এটা ইন্ডিয়ার জব, যেখানে তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জব, তোমরা প্রত্যেকে চাইলে আবেদন করতে পারো। এখানে স্ক্রিনগুলো তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমার আবেদনের মূল্য চাওয়া হয়েছে। এখানে আবেদন করার জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়ছে সেটিতে, যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 885 টাকা, OBC হয়ে থাকলে 885 টাকা, SC ST হয়ে থাকলে তোমাদের টোটাল তোমাদের লাগছে 531 টাকা। আর এখানে যারা উমেন এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 885, যারা উমেন আর উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 885 টাকা। আর যারা EWS এবং তোমাদের কোন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তাদের ক্ষেত্রে 531 টাকা। এটা তোমাদের অ্যাপ্লিকেশনের তোমাদের চার্জের মূল্য লাগছে। তোমরা যারা এই চার্জটি দিবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আসর প্রত্যেক বুঝেছে। আর আমি বারবার একটাই তোমাদের রিকোয়েস্ট করি, যারা চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। এখানে আমি টোটাল দেখে দিলাম কত ধরনের পোস্টে নিয়োগ করাছে এবং কতগুলো ভ্যাকান্সি টোটালি আমি আলোচনা করলাম। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ। যারা ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যেত। আসর প্রত্যেক বোঝা হয়েছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।